আজকের ফটোশপ টিউটোরিয়ালে আমরা দেখতে চলছি নিয়ন টাইপ টেক্সট ইফেক্ট কীভাবে তৈরি করা যায়। তো এরকম নিয়ন টাইপ টেক্সট ইফেক্ট কীভাবে তৈরি করা যায় আজকের টিউটোরিয়ালে আমরা এটি দেখব। আমরা প্রথমে একটি লুক দেখতে পাচ্ছি, এটা ব্ল্যাক আর একটি রয়েছে হোয়াইট। তো এই দুইটি ইফেক্ট কীভাবে তৈরি করা যায় আজকের টিউটোরিয়ালে এটি দেখানো হবে। তো এই জন্য আমরা প্রথমে একটি ওয়ালের ছবি ডাউনলোড করে নেব। গুগলে সার্চ করলে এরকম অনেকগুলো ছবি পাওয়া যাবে, সেখান থেকে যে কোনো একটি ওয়ালের ছবি ডাউনলোড করে নিতে হবে। এরপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এল প্রেস করব এই ছবিটিকে একটু ডার্ক করার জন্য। আমরা এখান থেকে একটু ডার্ক করে নিচ্ছি এবং এখান থেকে অ্যাডজাস্ট করে নেব একটু লাইটনেস বাড়ানোর। এখান থেকে ডার্কনেস এবং লাইটনেস বাড়ানো কমানোর অ্যাডজাস্টমেন্টটা আমরা এখান থেকে করে নেব। দেন ওকে লেখাতে ক্লিক করছি। এরপর আমরা ক্লিক করছি গ্রেডিয়েন্ট টুলে। গ্রেডিয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পর নতুন একটি লেয়ার নিয়ে নেব। নতুন একটি লেয়ার নিয়ে নিচ্ছি এবং এখানে কালার আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালার এখানে হোয়াইট দেওয়া আছে। আমরা এখানে কালারে ক্লিক করছি। কালারে ক্লিক করার পর আমরা এখান থেকে ব্লু কালার সিলেক্ট করবো। আমি এই কালারটি সিলেক্ট করলাম। এখান থেকে এই কালারটি সিলেক্ট করার পর ওকে লেখাতে ক্লিক করছি। আর আপনারা চাইলে এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন। আমি ব্লু কালার সিলেক্ট করেই ওকে লেখাতে ক্লিক করছি। তো এখানে কালারটা নিচের দিকে আছে, আমরা কালারটিকে উপরের দিকে রাখবো। এবং এখান থেকে একটি বিষয় খেয়াল রাখতে হবে, আমরা গ্রেডিয়েন্টের এই সাইনটি রয়েছে বেসিক যে এখানে আছে, আমরা কিন্তু এই থার্ড অপশনটিকে সেকেন্ড অপশনটিকে ব্যবহার করবো এখানে। আর একটি বিষয় মনে রাখতে হবে, অবশ্যই এখান থেকে কিন্তু রেডিয়াল গ্রেডিয়েন্ট অবশ্যই সিলেকশন থাকতে হবে। আর এখান থেকে রিভার্সের যে চেক পার্টটি আছে, এই চেক পার্টটিকে আমরা এখান থেকে ক্লিক করে উঠাই দিচ্ছি। মাঝখান থেকে ড্রাগ করে ধরে আমরা নিচের দিকে ড্রাগ করে নামাবো। তাহলে আমরা এখান থেকে মিডিল পয়েন্টে এটি লাইট পাচ্ছি। আর এই লাইটের কালারটিকে এখানে মুড দেখতে পাচ্ছি নর্মাল আছে। আমরা এখানে ক্লিক করার পর ওভারলেতে ক্লিক করব। তো লাইটের কালারটি একটু কম, কন্ট্রোল প্রেস করে লাইটের একটু ডিপ হবে। এরপর আমরা আবারও নতুন একটি লেয়ার তৈরি করে নেব। এরপর ব্ল্যাক কালারটাকে আমরা উপরের দিকে রাখবো। গ্রেডিয়েন্ট সিলেকশন থাকবে এবং এখান থেকে রেডিয়াল গ্রেডিয়েন্ট সিলেকশন থাকবে। এবার রিভার্সটাকে চেকমার্ক করব। আমরা এখান থেকে রিভার্সকে চেকমার্ক দিয়ে রাখবো এবং মনে রাখতে হবে এখানে যেন নর্মাল থাকে, আবার এখানেও যেন নর্মাল থাকে। আবারও আমরা মাঝখানে থেকে ড্রাগ করে নিচের দিকে নামাবো, ঠিক এই পর্যন্ত ছেড়ে দেবো। তাহলে এবার ডার্কনেসটা সব সাইডে থাকবে, মিডিল পয়েন্টে থাকবে না। এবং এই ডার্কনেসটা মূলত একটু হালকা দেখা যাচ্ছে। কন্ট্রোল জে প্রেস করে আমরা এটাকে কপি করে নেব, তাহলে এটা বাড়বে। এরপর আমরা এখান থেকে সিলেক্ট করছি টাইপ টুল। টাইপ টুল সিলেক্ট করার পর আপনারা এখান থেকে যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে নিচ্ছি এবং ফন্টের কালার আমরা এখান থেকে রাখবো হোয়াইট। দেন চেক মার্কে ক্লিক করছি, ওকে লেখায় ক্লিক করছি। এরপর আমরা এখান থেকে ক্লিক করে টাইপ করব। আপনারা যেটা টাইপ করতে চান সেই কথাটি টাইপ করবেন। লেখাটিকে সিলেক্ট করে নেব। লেখাটিকে অ্যাডজাস্ট করে বসানোর পর আমরা লেখার যে লেয়ারটি পাচ্ছি এখানে আমরা ডাবল ক্লিক করব। এখানে ডাবল ক্লিক করলে ব্লেন্ডিং অপশনটি চালু হবে। ব্লেন্ডিং অপশন থেকে আপনারা দেখবেন নিচের দিকে লেখা আছে আউটার গ্লো। আউটার গ্লোতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কালার সিলেকশন করছি। কালার সিলেকশন করার পর আমরা যে কালারটি ব্যাকগ্রাউন্ডে রেখেছিলাম সেই কালারটি এখানে সিলেক্ট করব। আমি ওই কালারটি এখান থেকে সিলেক্ট করছি। দেন এখান থেকে আমি ওকে লেখাতে ক্লিক করছি। তো আপনি চাইলে এখান থেকে মূলত ডিফারেন্ট কালার সিলেক্ট করতে পারেন। কালারে ক্লিক করে আপনারা কালার যদি আপনার আরও লাইট দরকার হয় তাহলে এখান থেকে লাইট কালার সিলেক্ট করতে পারেন। আমি এই ব্লু কালারটি সিলেক্ট করছি। দেন চেক মার্কে ক্লিক করছি। এখান থেকে অপাসিটি থাকবে 100 এবং এখান থেকে ব্লেন্ডিং মোড অপশনটা স্ক্রিন থাকবে এবং নিচের দিকে এখানে সফটওয়্যার থাকবে। আপনারা চাইলে এখান থেকে সফটওয়্যার সিলেক্ট করতে পারেন অথবা এখানেও সিলেক্ট করতে পারেন। আপনারা দেখে নিতে পারেন কোনটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো হয়। এবং স্ট্রেট এখানে আমরা সিলেক্ট করছি 15। আপনি চাইলে এখান থেকে বাড়ানো কমানোর কাজটি করতে পারেন। আর আমি এখান থেকে স্ট্রেট রাখবো 15 এবং এখানে সাইজ রাখবো 30। অর্থাৎ আপনার এখানে যদি 15 হয় তাহলে এখানে 30 হতে হবে সাইজে। আবার যদি আপনি স্প্রেড এখানে 10 ব্যবহার করেন তাহলে সাইজ এখানে আপনাকে 20 ব্যবহার করতে হবে। এরপর আমি এখানে ক্লিক করবো ড্রপ শ্যাডোতে। নিচের দিকে ড্রপ শ্যাডোতে ক্লিক করে নিচ্ছি। এখান থেকে সব কিছু ঠিক থাকবে এবং আমি এখান থেকে স্প্রেডটাকে একটু বাড়িয়ে দেবো। আমি এখান থেকে স্প্রেডটাকে 25 করেছি এবং সাইজ এখানে থাকবে 50। এরপর কাজ শেষ, আমরা ওকে লেখাতে ক্লিক করছি। ঠিক এভাবে আমরা খুব সহজেই নিয়ন টাইপ ইফেক্ট টেক্সট তৈরি করতে পারি। আর যদি আমরা ব্ল্যাক কালার করতে চাই তাহলে এখান থেকে নিয়নের যে টেক্সটটা রয়েছে এটাকে আমরা একটু কপি করে নিতে পারি এবং টাইপ টুল সিলেক্ট করব। লেখাটিকে সিলেক্ট করে নিতে হবে। ফন্ট কালারে ক্লিক করে এখান থেকে আমরা ব্ল্যাক কালার করে দিচ্ছি। দেন ওকে এবং চেক মার্কে ক্লিক করব। তাহলে এটি হচ্ছে ব্ল্যাক কালার এবং এটা আসছে হোয়াইট কালার। ঠিক এভাবেই খুব সহজে নিয়ন টাইপ টেক্সট ইফেক্ট তৈরি করা যায়। কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা আছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।